اللهم صل على محمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة الله في عون العبد ما كان العبد من عون أخيه رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের প্রতি অসংখ্য অগণিত নিয়ামত রাজি বর্ষণ করেছেন এবং অনেক বিপদ আপদ হতে হেফাজতে রেখেছেন, মুক্ত রেখেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ।
সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ইসলাম ও মানবতা। ইসলাম ও মানবতা। ইসলাম এটা কোনো মানব রচিত নিয়ম সমষ্টির নাম নয়। এটি হচ্ছে স্রষ্টা সৃষ্টিকর্তা কর্তৃক কিছু নিয়ম কানুন বিধি নিষেধের সমষ্টির নাম। এখানে আলেম ওলামারও নিজস্ব কোনো কর্তৃত্ব নেই, এমনকি নবী রাসূলদেরও নিজস্ব কোনো কর্তৃত্ব নেই। সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ইসলামে যে ইনসাফ পাবে সেই ইনসাফ আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। ইসলাম যেভাবে জুলুমকে প্রতিহত করেছে, এই রকম জুলুম প্রতিহত করার নিয়ম কানুন ব্যবস্থাপনা আর কোথাও পাবে না। ইসলাম এ টু জেড পুরোটাই মানবের কল্যাণের জন্য, বিশেষ করে মানব এবং দানব, জিন এবং ইনসান, এ দুটো জাতির কল্যাণের জন্যই ইসলাম। ইসলামের জন্মই হয়েছে মানুষের কল্যাণ সাধন করা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালক্রমে পর্যায়ক্রমে নবী এবং রসুল পাঠিয়েছেন। পাশাপাশি আসমানি কিতাব, সংবিধান, আল্লাহর নিজস্ব সংবিধান, সেটাও আমাদের মাঝে লিখিত আকারে প্রেরণ করেছে। উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা। এ মানুষ যেন ইহকালেও বিপদে না পড়ে, মরণের পরের যাত্রাটাও যেন নিরাপদ থাকে। এমন পথে যেন মানুষ চলে যাতে করে সোজা সুখময় বাগানে পৌঁছতে পারে। এমন কিছু যেন না করে, রাস্তা ভুলে ডানে আর বামে এদিক ওদিক যেন না যায়, যে ভুলে ওই দাউ দাউ করে জ্বলা আগুনে নিপতিত হয়। তো ইসলাম আপনাকে নিয়ে শুধু ইহকালে ভাবে না, বরং পরকালটাও ভাবে। যার কারণে ইসলাম বলে এটা করো না, এটা করো, এটা ছাড়ো, এটা করো। কেন এটা বলে? আমরা যদি সবাই বেনামাজি হয়ে যাই, আল্লাহর সমস্যাটা কোথায়? আল্লাহর লসটা কি? আল্লাহর কি উৎপাদন কমে যাবে? আল্লাহর আলো, সূর্যের আলো কি বিলীন হয়ে যাবে? আমরা একটু সহযোগিতা আল্লাহকে না করলে আল্লাহর কি সমস্যা? আর আমরা সবাই বেনামাজি হয়ে গেলে আল্লাহর কি সমস্যা? আমরা পড়লেই বা লাভ কি, না পড়লেই বা ক্ষতি কি? আল্লাহর কোনো লাভ আর লস নেই। এই সবটুকু আমার আর আপনার। এই জন্য ইসলাম এর মাঝে কোনো ব্যক্তি স্বার্থ উদ্ধারের ব্যবস্থা নেই, সব আপনার স্বার্থ এবং আপনার ইহকালীন এবং পরকালীন স্বার্থকে নিশ্চিত করার জন্য ইসলাম দুনিয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একাধিক শাখা থেকে তৈরি করেননি। খেয়াল করুন, মানব জাতিকে 10টা শাখা থেকে তৈরি করেননি, 5টা শাখা থেকে তৈরি করেননি, বরং দুটোও নয়, একটা শাখা থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আল্লাহ এমনও করেননি যে আদমকে আলাদা করে মাটি দিয়ে তৈরি করলেন আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা করে মাটি দিয়ে তৈরি করলেন। এটা আল্লাহ এইটুকুও করেন। কি করেছেন? একজনকে বানিয়েছেন সরাসরি মাটি হতে, ওই একজন থেকে বের করেছেন তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই দুইজন হতে পুরো জগৎকে তিনি ভরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যবস্থাপনার মাঝে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে আমরা মানুষ যত দূরের সিঁড়িতেই অবস্থান করি না কেন, আমাদের মূল হচ্ছে একজন। আমাদের বাবা
একজন। হিন্দুদের বংশ করে দেখবেন, মিলিয়ে দেখবেন ওই বাবা আদম। ইহুদদের বংশ মিলিয়ে দেখবেন বাবা আদম। খ্রিস্টানদের বংশ মিলিয়ে দেখবেন বাবা আদম, মুসলিমদের বাবা আদম। আল্লাহ রাব্বুল আলামিন কেন এটা করেছেন, কি মেসেজ দিলেন? উদ্দেশ্যতে তোমরা সবাই ভাই ভাই। পিরামিডের মতো যদিও কেউ কাছে সিঁড়িতে আছে, কেউ দূরের সিঁড়িতে গিয়ে পড়েছে, কিন্তু মূল উৎস আমাদের এক। সুতরাং আমরা মারামারি কাটাকাটি যাই করি, আমরা ভাই ভাই। কখনো ব্যক্তি স্বার্থে করি, কখনো দিনের স্বার্থে করি। যদি আমরা মূলের দিক থেকে খেয়াল করি, তাহলে আমরা কিন্তু সবাই ভাই ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই একটা সিঁড়ি থেকে তৈরি করার কারণে গন্ডগোল আমরা যা করেছি দ্বিতীয় সিঁড়িতে এসে করেছি। অর্থাৎ হাবিল আর কাবিলের গন্ডগোলটা মানব ইতিহাসের দ্বিতীয় প্রজন্মের ঘটনা। প্রথম প্রজন্মের কিন্তু ঘটনা এটা ছিল না। তা আমার কাছে কেন যেন মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই আদমের অপোজিটে আর এক আব্দুল্লাহ নামে আর একটা তৈরি করতেন, তাহলে গন্ডগোলটা মনে হয় প্রথম সিঁড়িতেই লেগে যেত। তো কমপক্ষে প্রথম ধাপটা নিরাপদে আছে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম। গন্ডগোল শুরু হয়েছে দ্বিতীয় নাম্বার সিঁড়ি। তো এই যে এক সিঁড়ি থেকে তৈরি করে উদ্দেশ্য বোঝানো হয়েছে আমরা সবাই ভাই ভাই, বিপদে আপদে একজন আরেকজনের পাশে যেন আমরা দাঁড়াই। এই মেসেজটা দেওয়া হয়েছে, যেটা আমি কিছুক্ষণ পরে ওই দলিলটা হয়তো ইনশাআল্লাহ যদি মনে থাকে আমরা পেশ করবো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলিল পেশ করেছেন সাহাবাদের উদ্দেশ্যে। তো আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ইসলাম ও মানবতা। ইসলামে মানবতা শুধু মানুষকে নিয়ে যে ইসলাম চিন্তা করে না, বরং ইসলাম আপনার আশপাশে যা আছে সেগুলো নিয়েও চিন্তা করে। ইসলাম শুধু মানবের কল্যাণটাই চিন্তা করছে না, এমনকি পশু পক্ষীর কল্যাণও চিন্তা করেছে। ওই হাদিসগুলো আপনাদের জানা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কাতালতুম ফাআহসিনুল কাতলা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা ওয়ালিউহিদ্দা আহাদুকুম শুফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা, তোমরা যখন কাউকে হত্যা করবে তো নির্মমতার সাথে হত্যা করো না, সহজে হত্যা করো। এর মানে এটা বুঝবেন না যে তাহলে হত্যার মনে হয় অনুমতি পাওয়া গেল, তবে একটু দয়া মায়া করেই মারতে হবে, এটা ভুল বুঝ। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, যাকে তোমরা আইনত দণ্ডনীয় মনে করো, ইসলামী শরীয়ত যে অপরাধ করলে মৃত্যুদণ্ড দিতে বলে, সেই মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার সময় খুব বেশি কষ্ট দিয়ে মারিও না। তবে হ্যাঁ, যেটার কষ্ট দেওয়ার কথা হাদিস কোরআনে আছে, প্রমাণ আছে, সেটা আপনি দিতে পারবেন। সব কথার কিন্তু ডালপালা আছে। অনেক সময় আমরা খতিবরা মেইন কথাগুলো বলে ফেলি, জনগণের ওই বুঝতে একটু সমস্যা হয়ে যায়, আর আমাদের ওই গণ্ডির মধ্যে থাকতে হয়, সময়ের মধ্যে কথাগুলো শেষও করতে হবে, খুব বেশি ডালপালায়ও যাওয়া যায় না। তা আমার মনে হয় আশা করি কথাটা আপনারা বুঝেছেন। যেমন ধরুন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাহলে প্রমাণিত হয়ে গিয়েছে তাকেও আমরা হত্যা করব। ইসলামের হত্যার নিয়ম কি? হত্যার বদলে হত্যা যদি হয়, তাহলে ওই যে দেখবেন সৌদি আরবে মাঝে মাঝে করে, ঘাটটাকে ঘাটটাকে সামনে করে দিয়ে একটা জোরে কোপ দিয়ে দিবে, সেকেন্ডের মধ্যে কাল্লা আলাদা হয়ে গেল, ও মারা গেছে, কষ্টটা কমে গেছে, কষ্টটা কম হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কষ্ট দেওয়ার কথা প্রমাণিত আছে। যেমন ধরুন, কেউ যদি বিবাহিত মানুষ ব্যভিচার করে, তাহলে তাকে আবার কি করতে বলা হয়েছে? কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর দিয়ে আঘাত করে করে মারতে হবে। এটা অনেকেই নির্মমতা হিসাবেই ব্যাখ্যা করে, কিন্তু ডাক্তার জাকির নায়েকের ব্যাখ্যা যাদের মনে আছে, তিনি দেখবেন যে যখন এই শাস্তি অন্যের বেলায় দেওয়া হয়, তখন সবাই একটু মনে করে একটু শাস্তিটা একটু নির্মমই হয়ে গেল। কিন্তু ওই লোককে যদি বলেন, আচ্ছা ঠিক আছে, আপনার মাকে কেউ ধর্ষণ করেছে, এই লোককে আপনার কাছে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? ভাই সিলে হালাম মরে। তখন আবার খালি মাথর মারবে না, একদম চামড়া সিলে ফেলবে।
তার মানে নিজে আক্রান্ত হলে আইনের আর কোনো মাপকাঠি থাকে না, যেমনে পারি তেমনে মারি। হ্যাঁ, তো ইসলাম এখানে এইটুকু নির্মমতা কেন করেছে? এই পাপটা অনেক ঘৃণিত পাপ। এবং মুহাদ্দিসে কেরামের ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু এই পাপটাতে সে সারা শরীরের একটা তৃপ্তি অনুভব করেছে, সেটা সাময়িক সময়ের জন্যই হোক, পুরো শরীরে সে একটা তৃপ্তি নিয়েছে, সুতরাং তার পুরো শরীরেই ব্যথা দিয়ে দিতে হবে। কারণ জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, ও যেমন ভাবে সারা শরীরে মজা নিয়েছে, পাথর মেরে মেরে সারা শরীরে ওকে ব্যথাটা পৌঁছে দিতে হবে। ওই মজা নেওয়ার ইটা দেখো কেমন লাগে। তাহলে এখানে একটু কড়াকড়ি করা হয়েছে কেন? এই ঘৃণিত পাপ যেন না ঘটে। না ঘটলেই তো আর মারে না ইসলাম, না ঘটলেই তো মারে না। আপনার তো বিকল্প ব্যবস্থা আছে, ওটা বাদ দিয়ে এটাতে আসলেন কেন? ইসলাম তো আপনাকে বঞ্চিত করেনি, একটার বদলে 4টার পর্যন্ত অনুমতি দিয়েছে, তাও এই অনিয়মে যাবেন না, তা আপনি তা মানেননি কেন? সেই জন্য ইসলাম এখানে কড়াকড়ি করেছে। হ্যাঁ, ইসলাম আরো একটু ক্ষেত্রে সত্য মানে শাস্তির ক্ষেত্রে আরো একটু কড়াকড়ি আছে। কোন ক্ষেত্রে? সেটা কিসাসের ক্ষেত্রে, যে যাকে যেভাবে মারবে যদি প্রমাণিত হয়, তাকে ওইভাবে শাস্তি দিয়ে মারারও জায়েজ আছে। এই হাদিসটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী মানুষ, আর কি বলবো, সাহাবী নাই বললাম, তারা ইসলামের কথা প্রকাশ করে যে আমরা মুসলিম হয়ে গিয়েছি। মদিনাতে তাদের থাকতে দিলেন। কিছুদিন পরে তারা অসুস্থ হয়ে পড়লো এবং আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গ্রামের মানুষ, শহরে থেকে আমাদের তেমন অভ্যাস নাই, তো শহরে থাকতে গিয়ে আমাদের শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, শরীর টিকছে না, আবহাওয়া অনুকূলে নয় প্রতিকূল হয়ে গিয়েছে, ভুঁড়িটা ফুলে যাচ্ছে, শরীরটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তা আমাদের গ্রামেই যাওয়া দরকার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রামে গিয়ে খাওয়া কি? ওখানে তো আবাদ টাবাদ, মরুভূমির গ্রাম, ওখানে তো আবাদ টাবাদ তেমন নাই। তো এক কাজ করো, আমি কিছু উট দিয়ে দিই, সাদাকার জাকাতের গনিমতের সরকার রাজকোষ থেকে কিছু উটও তোমাদের দিয়ে দিই, কিছু রাখালও দিয়ে দিই, তারা রাখো, চড়াবে, তোমরা তোমাদের শরীরকে ঠিক করার জন্য উটের দুধ আর পেশাব মিশ্রণ করে খেয়ে নিও, একটা ট্রিটমেন্টও হয়ে গেল, চিকিৎসাও হয়ে গেল। তো লোকগুলো গ্রামে নিয়ে গিয়ে এই ব্যবস্থাপনায় তারা সুস্থ হয়ে গেলেন। যখনই সুস্থ হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের যে উপকার করেছিলেন, পুরো তারা হিতের বিপরীত আচরণ করে ফেলল। সবগুলো রাখালকে নির্মমভাবে হত্যা করে ফেলল। শুধু হত্যা করেনি, এদেরকে মুসলাম করেছে। আরবিতে মুসলাম বলা হয় হত্যা করার পরে অঙ্গ প্রত্যঙ্গের প্রান্ত সীমাগুলো কেটে ফেলা। আঙ্গুলগুলো কেটে দিয়েছে, নাক কেটেছে, কান কেটেছে, এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ পায়ের এখানটা কেটে ফেলেছে, মারছে, আবার এত নির্যাতন করেছে, চোখগুলো ফুটা করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? রাখালদের। এরপরে গরু উটগুলো যা ছিল ওটা নিয়ে তারা তাদের এলাকায় চলে যাচ্ছে। এদের অপরাধের মাত্রাটা কতটুকু হলো খেয়াল করুন। প্রথমত হলো নিয়ামতের অস্বীকার করুন। আমরা করলাম উপকার, ওরা করলো পুরা কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা। এটা 1 নাম্বার। 2 নাম্বার, তারা মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে তারা বের হয়ে গেল। 3 নাম্বার, তারা হত্যা করেছে। 4 নম্বর হচ্ছে নির্মমতার পরিচয় দিয়েছে। হত্যা করলাই, এত কষ্ট দিয়ে মারলা কেন? 4 নম্বর হচ্ছে ডাকাতিও, 5 নম্বর 4 নম্বর ডাকাতিও করেছে, সম্পদগুলো নিয়ে তাদের এলাকায় চলে যাচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোকে সংবাদ পেয়ে ওই পিছু পিছু পদচিহ্ন দেখে দেখে তাদেরকে ধরে ফেললেন এবং তাদেরকে ওইভাবেই হত্যা করেছিলেন যেভাবে তারা রাখালকে হত্যা করেছিল। এখানে একটু দেখছেন নির্মমতা, আসলে নির্মমতা না, এটা ওর প্রাপ্তি। ওরা ওইভাবে হত্যা করেছে এই সাহাবাদেরকে, কাজে ওদেরকে ওইভাবে হত্যা করা ইসলাম জায়েজ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, তাহলে বলছেন ওয়াইদা কাতালতুম ফাআহসিনুল কাতলা, হত্যা করলে দয়া মায়ের সাথে কর। আর ব্যতিক্রম যেগুলো ছিল আমার জানা, আমি আপনাদেরকে বলেছি। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুল যাবহা, যদি তোমরা জবাই করো পশু, হালাল পশু যখন জবাই করবে সেটাও তোমরা ইহসানের সাথে করিও। কিভাবে ইহসান? একটা পশুর সামনে আরেকটা জবাই করিও না, পশুর সামনে আরেকটা ছুরিটা ধার দিও না, ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নিও, খালি শক্তি দিয়ে বসায় দিও না। তাহলে এই যে সিস্টেমগুলো ইসলাম বলেছে, শুধু মানব জগৎ নয়, প্রাণী জগতের প্রতিও ইসলামের কত দয়া বহিঃপ্রকাশ ঘটেছে। আপনারা ওই হাদিসটিও আশা করি জানবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী একটা চরিত্র ভ্রষ্টা নারীর কথাই বলেছেন, যে তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটি কুকুরকে দেখতে পেলেন যে পানি পিপাসায়
সে মরণাপন্ন অবস্থা। তখন তিনি নিজের পায়ের মোজা খুলে ওড়না দিয়ে বেঁধে কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এখানেও কিছু কথা ব্যাখ্যা না করলে আপনাদের বুঝতে কষ্ট হতেই পারে। প্রথমত, আমাদের দেশে মোজা দিয়ে যদি ওড়না দিয়ে বাঁধে আর ওই কুয়ার ভিতর থেকে পানি উঠান, পানি কি উঠবে? কোন রকম ভিজলে ভিজতে পারে, পানি তো উঠবে না। এখন আমরা এই কথাগুলো বলে গেলে আপনি আপনার সমাজের সাথে হাদিস মিলাবেন, কারণ হুকুম এসে ফাও ফাও বলে গেল, এটা কি সম্ভব? পানি উঠানো এক ফোঁটা উঠতে পারে। আসলে মোজাটা ছিল চামড়ার মোজা, এটা আমাদের কাপড়ের মোজা ছিল না। চামড়ার মোজা যারা দেখে থাকবেন তারা কিছুটা ওই শুর মতোই শব্দ, ওইটা শু আর কি, মানে ওই শু চামড়ার মোজা, কিন্তু এটা পুরোটা বাউন্ডারি দেওয়া, ও পানি বের হবে না, ভিতরে ঢুকলে পানি আর বের হবে না। ওই রশি ছিল না, ওড়না দিয়ে নিজের রশি বানিয়ে কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালেন। এই প্রাণ মৃত্যু থেকে কুকুরটাকে বাঁচালেন, রক্ষা করলেন। এই জন্য তার এই ঘটনা ঘটার আগ পর্যন্ত তার যে চারিত্রিক অবক্ষয় ছিল, সমস্যা ছিল, ওগুলো সব আল্লাহ মাফ করে দিয়েছে। তুমি আমার এক সৃষ্টি, আমার এক বান্দাকে তুমি এইভাবে দিতে বললাম, উপকার করলা, তা আমি তোমার উপকার করতে পারবো না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিসেও বলেছেন, এক মহিলার কথাই বলছেন, উযযিবা ইমরাতুন ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে একটা মহিলাকে আযাব দেওয়া হয়েছে জাহান্নাম। সে মহিলাটি একটা বিড়াল পালতো, এই বিড়ালকে বেঁধে রেখেছিল, ওকে নিজে থেকে খেতেও দেয়নি, ওকে ছেড়েও দেয়নি যে আল্লাহর রিজিক সে খুঁজে খেয়ে বেড়াবে, যার কারণে বিড়ালটার মৃত্যু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটাকে বিড়াল হত্যা, অন্যায়ভাবে বিড়াল হত্যার কারণে তাকেও জাহান্নামে শাস্তি দিবেন, তুমি আমার বান্দারে কষ্ট দিচ্ছ কেন? তাহলে ইসলাম শুধু মানে মানুষকে নিয়ে ভাবছে না, বরং উল্টো আরো প্রাণী জগৎকে নিয়েও ইসলাম ভেবেছে, তাদের কল্যাণে ইসলাম কথা বলে। এবার মানব জগতের দিকে খেয়াল করে দেখুন, ইসলাম মানব জগতের জন্য কি পরিমাণ কল্যাণের চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতির বিশেষণের কারণে শ্রেষ্ঠ, চেহারা সাদার কারণে শ্রেষ্ঠ নয়, নাকটা খাড়া এই জন্য শ্রেষ্ঠ নয়, কথা বলতে পারেন স্মার্টলি, অনর্গল, খুব সুন্দর, এই জন্য শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ উল্লেখ করেছেন, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। ভাই এটা করেন, ভাই এটা করা ভালো, আসেন মসজিদে যাচ্ছে, আসেন শুক্রবার, আসেন সালাতে যাই। এই যে ভালো কাজ, সত্য কথা বলুন, বাবা মার সাথে ভালো আচরণ করুন, তা'মুরুনা বিল মা'রুফ, এটা এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, চোখের সামনে অনিয়ম হচ্ছে, গর্হিত কাজ হচ্ছে, জুলুম হচ্ছে, হাত দিয়ে পারেন ঠেকান, মুখ দিয়ে পারেন ঠেকান, নাহলে অন্তরে প্ল্যান করতে থাকেন এই অনিয়মটা কিভাবে দূর করা যায়। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এটাই হবে এক নাম্বার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো অন্যগুলোকে গুরুত্ব বোঝানোর জন্য সিরিয়াল একটু রদবদল করে। তিন নম্বরে বলছেন ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহকে তোমরা বিশ্বাস করবে। তো এটা এক নাম্বার না তিন নাম্বার? এটা তো এক নাম্বার। তুমিনুনা বিল্লাহ এটা হলো এক নাম্বার, তারপরে না আপনি বাকিগুলো সিরিয়ালে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিরিয়ালটা উল্টো একটু ভিন্ন করলেন। সৎ কাজের আদেশ এক, অসৎ কাজের নিষেধ দুই, ঈমান তিন। এটা কেন করলেন? যাতে করে আপনি বোঝেন যে সৎ কাজের গুরুত্ব কত বেশি। আল্লাহ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণটাকেও তিন নম্বরে নিয়ে রাখছে। তাহলে সৎকর্ম কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার গুরুত্ব কত বেশি। এই সৎ মানুষের পাশে দাঁড়ানো, এটা কত বড় কল্যাণ কাজ, উপকার কল্যাণ কাজ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন এই কাজগুলো নবী রাসূলগুলো করেছেন। নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠানোই হয়েছে তাদের হারানো জমি দখলের জন্য। বাবার জমি ছিল, ওরা দখল করে নিয়েছে, ওগুলোকে পুনরুদ্ধার করার জন্য কি ওনাদেরকে পাঠিয়েছিলেন? বরং আল্লাহ নবী এবং রাসূলকে পাঠিয়েছেনই মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য, এই কাজ করো না, তোমার বিপদ হবে, এই কাজ করো, তুমি বিপদ মুক্ত থাকবে, এহকালে পরকালে, এই কথা বলার জন্য নবী রাসূলগণ এসেছেন।
তো সব নবী রাসূলের কথা বলে আমরা সময়ের মধ্যে শেষ করতে পারবো না, তবে দুই একজন নবীর কথা না বললেই নয়। দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেশ ছাড়া হয়ে গেলেন, মিথ্যা মামলার কষাঘাতে রসবরে পড়লেন। ওই যে একটা লোককে একটু উপকার করতে গিয়েছিলেন, এখানেও মানব কল্যাণ কিন্তু এর মধ্যেও আছে। ওনার নিজের বংশের লোকের উপরে জুলুম করছিল, কিপ্তি বংশের লোকেরা। উনি আগের দিন একটু থাপ্পড় দিয়েছেন। থাপ্পড় দিলে যে মানুষ মরে যায় এটা তো মুসার জানা ছিল, এটা তো গুলি না। একটা থাপ্পড় দিলে যে উপরে তুলবে এটা তো মুসা বুঝতেও পারেনি। উনি মেরে ফেলার নিয়তেও মারে নাই, একটু শাসন করা, জুলুম করছো থামানোর চেষ্টা করেছেন, এতে লোকটা মারাই গিয়েছে। পরের দিনও আবার ওইরকম ওই লোকের সাথে, ওই উনার মুসা আসলামের বংশের লোকের সাথে আবার ফেরাউনের বংশের আরেক লোকের গন্ডগোল। তো সেদিনও দেখছেন যে ফেরাউনের লোকটাই ওই মুসা আসলামের জাতির লোকটার উপরই জুলুমটা করছে। তা আজকে একটু কথা এক পর্যায়ে এটা বুঝবে না যে মুসা খালি রাগি বলেছিল, কথায় খালি মারিয়ে দেয় না, আগে বোঝানোর চেষ্টা করেছে। যখন বোঝে না তখন আর একটা দেওয়ার জন্য হাত তোলার মাত্রই ওই যে পক্ষের লোকটা ভেবেছে হাতটা মনে হয় এবার আজকে আমার দিকেই আসে। আর দুজন সামনে থাকলে তখন হাত তুলছে, তোর ও মনে করছে কালকে একটা আমার সামনে মারছে, আজকে কি আবার আমারই দেয় নাকি। এই ভুল মেসেজ বোঝার কারণে উনি আওয়াজ করে, হ্যাঁ গতকাল একটারে মারছেন, আবার আজকে আমারও মারার জন্য হাত তুলছেন। এই মুসা গেলেন ফেঁসে উপকার করতে গিয়ে উনি যে গতকাল একটা মার্ডার কেসের আসামি এটা উনি প্রকাশ করে দিলেন। সংবাদ চলে গিয়েছে পার্লামেন্টে, প্রধানমন্ত্রীর কাছে। ফেরাউন হ্যাঁ সমন জারি হয়েছে, মুসাকে যেখানে পাও ধরে নিয়ে আসো, ফাঁসি হবে। মুসার পার্লামেন্টে একজন লোক ছিলেন মুমিন ব্যক্তি, ঈমানটা গোপন করতেন। আল্লাহ কোরআনে এইভাবেই বলেছে, ওয়াজা রাজুলুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। পার্লামেন্ট সদস্য কিন্তু ঈমানটা গোপন রাখছিলেন। যখন দেখলেন যে সিদ্ধান্তটা হয়ে গেছে, নবীকে বাঁচানো দরকার, আসলে নবীকে তো আল্লাহই বাঁচাবেন, তারপরও সংবাদটা উনি মুসা আসলামের কাছে পৌঁছিয়ে দিলেন। মুসা আসলাম দেখলেন অবস্থা বেগতিক, ওনাকে বলেন আপনি আপাতত গোপনে দেশ ছেড়ে চলে যান। গেলেন মাদায়েন। তাহলে এখানে কিন্তু সূক্ষ্মভাবে খেয়াল করে দেখুন, ওনার যে থাপ্পড় দেওয়া এটা কিন্তু মানবের কল্যাণের জন্য ছিল। কেন তোমরা অযথা গন্ডগোল করো? যার হক শেষে নিবে। তুমি জালেম জুলুম, তোমার ফেরাউন তোমার দল ক্ষমতায় বলে, আমরা ক্ষমতায় নাই বলে এইভাবে খালি মারতেই থাকবা। এই জন্য মুসা আসলাম ব্যবস্থাটা নিয়েছিলেন। তো যা হোক, এখানে মানবের কল্যাণেই তিনি এই হস্তক্ষেপটা করেছিলেন। চলে গেলেন মাদায়েন শহরে, গাছের নিচে বসে আছেন। দেখছেন একদল মানুষ ছাগলে পানি খাওয়াচ্ছে, আর দুটো মহিলা মানুষ অসহায়ের মতো পাশে দাঁড়িয়ে আছে। তো উনি কিছু একটা বুঝতে পেরেছেন। তো বুঝতে পেরে মেয়েদের কাছে, ওই মেয়েদের কাছে গিয়ে বলেন, মা খতবুকুমা, তোমাদের বিষয়টা কি? তোমরা ছাগল টাগল পানির দিকে যেতে চাচ্ছে, তোমরা টেনে টেনে ধরে আসো, ব্যাপার স্যাপার কি? তখন মেয়ে দুটা বলল যে আমরা তো মহিলা মানুষ, দুর্বল মানুষ, ওরা সব ছেলে মানুষ, ওরা ওদের ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছে, ওরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলে পরে আমরা গিয়া পানি খাওয়াবো, কারণ ভিড়ে ভিড়িতে আমাদের যাওয়ার পরিবেশ নাই। এখন হয়তো বা প্রশ্ন উঠতে পারে যে তোমার বাপ ভাই নাই, তারা এসে খাওয়াইতো, তোমার কেন পাঠাইছে? তো মেয়ে দুটো বিচক্ষণ ছিলেন, প্রশ্নের আগে উত্তর দিয়ে দিয়েছেন, বাবু না শাইখুন কাবীর, আমাদের বাবা অতি বৃদ্ধ, উনি এসে ছাগলকে খাওয়াইতে পারবে না, তাই আমরা আসছি। মুসা আসলাম এই যে যুবক ছেলেরা মহিলাগুলোকে এক পাশে রেখে ওরা আগে পানি খাওয়াচ্ছে, ভিড়ের কারণে এরা যেতে পারছে না, এই অসহায় মেয়েদের পাশে দাঁড়ালেন, বলে দাও ছাগল দাও আমার কাছে। ছাগল নিয়ে উনি আগে খাবার পানি, কারণ এরা মহিলা মানুষ, এরা দাঁড়িয়ে থাকবে, তোমরা ছেলে মানুষ এখানে মানে আগে আগে ফায়দা নিয়ে নিবা, তা হবে না। আগে মহিলা মানুষ, দুর্বল মানুষ, ওদেরকে আগে রাস্তা ছেড়ে দাও, ওরা কাজ সেরে যাক, পরে তোমরা খাওয়াবা। তো মুসা আলাইহিস সালাম এই যে তার গায়ে শক্তি ছিল, বলা হয় এখানে মুফাসসিররা এটাকেও লিখেছেন যে ঢাকনাটা সরাতে 7-8 জন লোক লাগে, ঢাকনা সরাতে মুসা আসলাম একাই সেটা সরিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। এরপরে ছাগলকে পানি পান করে দিলেন, মেয়েরা চলে গেল তার বাবার কাছে। এরপরে ঘটনা ওটা আমি অন্যান্য জায়গায় আলোচনা করেছি, আজকে আর বললাম না। এখানে এইটুকু শুধু খেয়াল করুন, যেখানে মুসা আলাইহিস সালাম মানব সেবার জন্য চেষ্টা করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়লেন। আমি এদিন আপনাদেরকে মাঝে মাঝে বলি, হয়তো বলি যে সব বিপদকে বিপদ মনে করা ঠিক না।
সব বিপদকে বিপদ মনে করা ঠিক না। ওর মাঝে যে কি কল্যাণ আছে তো আল্লাহ মাবুদই ভালো জানে। ডাক্তার যখন বুকটা ফাড়ে, এটা তো বিপদ। কি সুন্দর বুকটা ছিল, আল্লাহর সৃষ্টি, এটা ডাক্তার বুকটা ফাড়বে। ফাড়ছে কেন ফাড়ছে? ভিতরে সমস্যা হয়েছে, ওইটাকে পরিষ্কার না করলে এই বুক জোড়া লেগে থেকে লাভ নাই। তো এখন এই বিপদ, এটা আমরা মেনে নেই, যাকে একটু কষ্টটা না কম বুঝতে যেন না পারি, এন অজ্ঞান করেন আর অবশ করেন, এটা করিয়ে করেন। তাহলে আমরা এই বিপদকে মেনে নেই বৃহৎ স্বার্থে। মুসা ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে গেলেন। বাহ্যিক দৃষ্টিতে এটা কিন্তু একটা বিপদই। এই বয়সে, ছোট্ট বয়সে একা একা কুয়ার মধ্যে ফেলে দিয়ে ভাইরা চলে গেল, বাহ্যিক দৃষ্টিতে বিপদ। কিন্তু অন্তর্দৃষ্টিতে চেয়ে দেখুন, এটা বিপদ ছিল না, এটা মিশরের সিংহাসনে যাওয়ার রাস্তা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা যদি উনি ওনার বাবার কাছে থাকতেন, তাহলে তো মিশরের সিংহাসনে যাওয়াটা কঠিন হয়ে যেত। আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহর সিস্টেম হইলো এইভাবে যাওয়া লাগবে। ভালো কিছু পেতে হলে কষ্ট একটু করাই লাগে। বিসিএস ক্যাডার ঘুম পেড়ে হওয়া যায় না, রাত জেগে জেগে পড়াশোনা করে তারপরে বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা ভাবনা করা লাগে, যদি প্রশ্নপত্র ফাঁস না হয়। মানে সবই বলতে হয় ডালপালা, কথা বুঝতে পেরেছেন? নাহলে সত্যিকারের বিসিএস ক্যাডারের বিয়ে গেছে, ঘুম পাড়লে হবে না, সারা রাত ধরে পড়া করতে। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশর সিংহাসনে তখনও বসেননি, তখন খাদ্যমন্ত্রী। এখানে এখানে আল্লাহর জেলখানায়, আবার ওখানে গিয়ে পড়লেন হইল মানুষের জেলখানায়। চারিত্রিক অপবাদ দেওয়া হইল, নবীর উপরে চারিত্রিক অপবাদ। তাও কে দিয়েছে? প্রধানমন্ত্রী স্ত্রী অপবাদ দিয়ে দিয়েছে। প্রমাণ হয়ে গেল, যে যুক্তি প্রমাণ ছিল ইউসুফ আসলাম নির্দোষ, সেটা প্রমাণ হওয়ার পরেও দেখেন প্রধানমন্ত্রীদের কাজ দেখেন। প্রধানমন্ত্রী দেখছে যে দোষ তো আমার বইয়ের, এর উনি কিন্তু বুঝে ফেলেছেন। বলছে ইন্নাকাই দেখুন না আযীম, কোরআনে বলে দিয়েছে তোমাদের ষড়যন্ত্র আসলে কঠিন, পারাই মুশকিল তোমাদের সাথে। অপরাধ করলো, হে উল্টা দোষ দিল মুসা সালামের উপরে। এখন যদি মুসা, ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মাঝে মাঝে নামের তো ভুল হয়ে যাচ্ছে, খেয়াল করবেন। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, কিন্তু এখন ওনাকে নির্দোষ সাব্যস্ত করলে নিজের বউ ফেঁসে যায়। এখন কি করা? তো ওনাকেই কোন রকম নয় ছয় করে দোষী সাব্যস্ত করে জেলখানায় পাঠিয়ে দিলেন। তাও আবার নিজের বউটা কমপক্ষে সেভে থাক। যা হোক, যে কয়টা দিন জেলখানা থাকার কথা থাকলেন, ঘটনা আপনার সূরা ইউসুফটা একটু পড়বেন, পড়ে বাকিটুকু জেনে নেবেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাগুলো সুন্দর করে দেওয়ার কারণে তাকে মুক্ত করলেন, মুক্ত করলেন, এবং তিনি নিজেই খাদ্যমন্ত্রী পদটা চেয়ে নেবেন। এবার তিনি খাদ্যমন্ত্রী, মানব সেবাই তিনি দেখলেন যে খাদ্যমন্ত্রী না হলে এই জাতিকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে। ইনসাফগার, এখানে আমি এই জন্য যেখানে আলোচনা এর আগে করেছি, এখানে যে কোটা নয়, মেধার ভিত্তিতে এখানে আপনাকে ইউসুফ আসলাম পদ চেয়ে নিয়েছিলেন। কারণ আয়াতটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তা ইনি কি বলেছিলেন? ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি, আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্বটা দেন। ইন্নী হাফিজুন আলী, আমি হলাম সংরক্ষক এবং বিজ্ঞ। এ কথা বলেনি যে আমার বাবা নবী, তো সেই হিসাবে কোটা হিসাবে তো আমি পদটা পাই। এখানে কোটার দাবি করেনি, দাবি করেছে মেধার। এবং আমি এটাও ছাত্র ভাইদেরকে বলি, শুধু মেধার দাবি উনি করেনি, বলছে হাফিজ। সুতরাং শুধু মেধাও যথেষ্ট নয়, কোটা তো কোনো বেলায় ইসলামে নাই। মেধার পাশাপাশি ঈমান লাগবে, মেধার পাশাপাশি আমানতদারিতা লাগবে, মেধার পাশাপাশি সততা লাগবে। শুধু মেধায় যদি পদ পাওয়া যেত, তাহলে শয়তান বড় একটা পদ পেত। আমাদের অনেক মেধাবী বেড়ে, শয়তান অনেক মেধাবী, কিন্তু ওরে পদ দেওয়া হয় নাই, ইসলামের কোনো পদ ওরে নাই। তার মানে শুধু মেধা যথেষ্ট নয়। তো এই বিষয়ে কথা বললে আমার আলাদা খুতবা আছে, এগুলো বিষয়ে হয়তোবা পেয়ে যেতে পারেন, তো ওটাও আমি ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখুন, ইউসুফ আসলাম খাদ্যমন্ত্রী হলেন, নিজের দেশের ভাইয়েরা চলে আসছেন, ঘাতক ভাইয়েরা যারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওরাই আসছে খাদ্যের জন্য। ওরা তো চেনে না ইউসুফকে, ওরা তো মনে করছে ওরা কুয়ায় ফেলে দিছে, ও কি আর মাসে তো রাখে আল্লাহ তো মারে কে। এটাকে আবার উল্টা করেও বলা যায়, মারলে আল্লাহ তো রাখে কে। কথা বুঝতে পেরেছেন? তোরা চিনতে পারেনি, যদিও সন্দেহ হচ্ছে, কারণ এত সুন্দর চেহারা দ্বিতীয় আর কারো ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক ওনাকে দেওয়া হয়েছে। তার কি ডিজাইনটা ছিল আল্লাহই ভালো জানে।
যদিও তাদের মনে সন্দেহ যে এত সুন্দর মানুষটা ওইটাই হয় কি না, মনে মনে হয়তো ডাউট একটু হইলেও হইতে পারে, কিন্তু আসলে তারা ওইটুকু বুঝতে পারেনি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছে, ভাইদেরকে চিনে ফেলেন, কিন্তু ধরা দিলেন না। পরিচয় নিলেন, তোমার বংশে আর কে কে আছে, আব্বা আছে, আম্মা আছে, আমাদের আর একটা ভাইও আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, আমরা এবার দিলাম তোমাদেরকে খাবার, মানব সেবা। দলিল আমার মূল আলোচনার জন্য ভুলে না যান, মানব সেবা, খাদ্যমন্ত্রী ওই ইয়াকুব আলাইহিস সালামের দূর থেকে আসছেন। কত বিষয় শিক্ষণীয় আছে, কোন দিকে কথা বলি দেখুন। মাঝে মাঝে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ও দেশে খাবার নাই, আর ফেরাউনের দেশে খাবারের অভাব নেই। দেখেছেন আল্লাহর নিয়মটা। ইয়াকুব আলাইহিস সালাম তো এই কথা বলতে পারতেন যে আল্লাহ, আমি নবী, আমি হলাম আপনার এক মন্ত্রী, এই এলাকার মন্ত্রী, আমার এখানে খাবার নাই, আমি যাবো আপনার কাফের মন্ত্রীর ওই জায়গায় খাবার আনতে, এই কাম হবে না, এখানে উৎপাদন দেন, এখানেই খাই। তা বলেন আল্লাহর পরীক্ষা, কি যে হেকমত আল্লাহর, কখন কারে কোন দিকে নিয়ে গিয়ে যে কি করে তা আল্লাহই ভালো জানে। তো ইয়াকুব আলাইহিস সালাম খাদ্যের জন্য মিশর দেশে 12টা সন্তান 10টা সন্তানকে পাঠিয়ে দিয়েছে, তারা খাবার নিয়ে আসছে। আর খাদ্যমন্ত্রী বলে দিয়েছেন, তোমাদের না আর একটা ভাই আছে বললাম, আগামীবার আসার সময় যদি ওনাকে সাথে নিয়ে আসো তাহলে আরো বেশি দিব, আর যদি ওরা না নিয়ে আসো কিছুই দিব না। এখন তারা প্ল্যান করে যেমন হোক ওটা নিয়ে আসছে, ঘটনা আপনারা জানেন। আমি যেটুকু আপনাদেরকে বোঝাতে চাইলাম যে দেখুন, এখানে ইউসুফ আলাইহিস সালাম মানব সেবার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবনটাই ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করা। তিনি নবুয়ত পাওয়ার আগেও মানব সেবা করেছেন, নবুয়ত পাওয়ার আগে এবং পরে মানব সেবায় তিনি নিয়োজিত ছিলেন। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা যখন নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালামকে আপন সূরতে দেখে উনি নিজেকে আর ধরে রাখতে পারেনি। বিশাল সৃষ্টি, এর সামনে আমি ছোট্ট ক্ষুদ্র সৃষ্টির কথা বলা একটু বেমানানোর মতো ওনার কাছে হয়ে গিয়েছে। কাঁপতে কাঁপতে বাড়িতে চলে গিয়েছেন, জাম্মিলুনি জাম্মিলুনি দাসিরুনি দাসিরুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, দেখো আমার কত ডিগ্রি জ্বর, মানে কাঁপুনি উঠছে আর কি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নিজের স্ত্রী মন খুলে কথা বলছেন যে খাদিজা, আমি তো আশঙ্কা করছি আমাকে মনে মেরে ফেলা হবে, আমি মনে ধ্বংস হব, আমাকে মনে অপমানিত করা হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জোরালো ভাষায় এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন, পাশাপাশি তাকে ধ্বংস করতে পারেন না, তার কিছু গুণাবলীর কারণে এটা দিয়ে তিনি দলিল পেশ করলেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কি হিম্মত, দৃঢ়তা! অথচ তারা কাফের যুগের মানুষ। কেন? আপনার ভিতরে 5 থেকে 6টি বৈশিষ্ট্য আছে, এই 5 থেকে 6টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকে তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না, তাকে আল্লাহ ধ্বংস করতে পারেন না। কি কি? ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, বিশাল গুণ। আর আত্মীয়তার সম্পর্ক বজায় মানে এটা বুঝবেন না যে ও আমার 1 কেজি দুধ দেয়, আমি 1 কেজি মাঝে মাঝে পাঠাই, এটাকে আত্মীয়তার সম্পর্ক বজায় বলে না। এটা তো সবাই পারে, এটা রক্ষা করা হয়নি, বরং রক্ষা হলো ওরা আপনাকে দুরু সাই করে, আপনি ওদের সাথে যোগাযোগ রক্ষা করেই যান। আপনি ওদের উপকার করেন, ওরা খালি বদনামি করে, তাও আপনি ওদের সাথে ভালো আত্মীয়তা রক্ষা করেন। এটার নাম হলো আত্মীয়তা রক্ষা করা। আর দেখা হলে ও সালাম দেয়, আমিও দেই, ও মুসাফা করে, আমিও করি, এটা আত্মীয়তা রক্ষা করা বলে না। এটা তো সহজ সার্ভিস, এটা সবাই পারে। হ্যাঁ, এইটার কথা বলা হয় নাই। আল্লাহ নবী সব ওই কাজটা করতেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো অতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, বিপদে আপদে আপনি কখনো মিথ্যা বলেন না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো অতাহমিলুল কাল্লা, মানে বোঝা, মানুষের বাবা মারা গিয়েছে, ছেলে মেয়ে রেখে গিয়েছে, সংসার দেখা কেউ নাই, এই যে মানুষের বোঝা, রেখে দেওয়া বোঝাকে নিজের কাঁধে উঠিয়ে নেন, এদের ভরণ পোষণের দায়িত্ব নেন। আর কি করেন? অতাকরিদ ওয়াইফ, মেহমানদারি করেন আপনি। ওই সময় মেহমানদারিটা তো একটা জটিল বিষয় ছিল। এখনকার যুগে আপনি খাবার না দিলেও অসংখ্য হোটেল আছে, অনেক খাবারের জায়গা আছে, কিনে খাওয়া যায়। এখন মেহমানদারি অত প্রয়োজন না থাকলেও ওই সময় মেহমানদারিটা খুব দরকার ছিল। মুসাফির মানুষ যেতে লেগে এখানে আপনার বাড়িতে একটু উঠছে, আপনি খেতে না দিলেও কোত্থেকে খাবারটা নিবে, সংগ্রহ করবে, ব্যবস্থা নাই। তো ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহমানদারি করতেন।
ওয়া তাকসিবুল মাদুম, এবং আপনি অসহায় মানে সম্পদহীনদেরকে সম্পদশালী করার চেষ্টা করেন। সব শেষে বলেছেন ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়ান। এই যে ৫-৬টা গুণ বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তাকে আল্লাহ ধ্বংস করতে পারেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবুয়তের আগের ঘটনা, নবুয়তের পরে তার জীবনটা পড়ে দেখবে সারাটা জীবন মানুষের জন্যই তিনি কাঁদলেও মানুষের জন্যই কেঁদেছেন, কিছু করলেও মানুষের জন্যই করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে অবস্থান করছেন, এমন সময় কিছু হতদরিদ্র মানুষ তারা আসলেন, মোদার গোত্রের লোকেরা কিছু ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এই লোকগুলোর বর্ণনা এসেছে যে তাদের দেহটা ছিল লিকলিকে, কঙ্কাল সদৃশ, কতদিন ধরে যারা নিয়মিত খাবার পায় না আল্লাহ মাবুদ জানে। গায়ের পোশাকটা ছিল জীর্ণ শীর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানমন্ত্রী, একবার বাড়িতে যায় আবার মসজিদে আসে, এই লোকগুলোর দুরবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছেন না, কিন্তু নিজের উদ্যোগে যে মানে নিজে যে কিছু একটা করবেন তাও নাই। প্রধানমন্ত্রী বাসায় নিজেরই খাবার নাই, আবার ওনাদেরকে কি করে এগুলো অভাব দূর করবে। একবার বাসায় যান, আবার বের হন, কিছুই পান না, বাসায়ও কিছু হাতিয়ে টাতিয়ে কেউ দিল কিনা দেখি, দিলে ওইটা নিয়ে এসে দিবনি, সেটাও আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল তাতে আযান দাও। ওয়াক্তের সময় হয়ে গিয়েছে, বেলাল আযান দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে এই যে এরকম খুতবা দিলেন, ভাষণ দিলেন, দিয়ে দুটো আয়াত পাঠ করলেন। সূরা নিসার প্রথম আয়াতটা পড়লেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াতটা পাঠ করে বললেন, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার যুগলকে সৃষ্টি করেছেন। এই দুই যুগল থেকে অসংখ্য নরনারী জমিনে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। এই আয়াতটা পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি বোঝাতে চাইলেন যে আজকের এই হত দরিদ্র মানুষগুলো তোমারই ভাই, তোমরা তাও কিছু খাওয়া পড়া করতে পারছো, এদের দেখো শরীরের অবস্থা, দেখো এদের কি অবস্থা। তোমার ভাই একটু সিঁড়িটা দূরে পড়ে গিয়েছে, ওই যে পিরামিডের মতো করে ভাইয়ের সমাজ সম্পর্কটা দূরে পড়ে গিয়েছে। এই আয়াতটা পড়লেন যে এই অভাবগ্রস্ত মানুষগুলো তোমাদেরই ভাই। ২ নম্বর আয়াতটা পাঠ করলেন সূরা হাসরের দ্বিতীয় রুকু মানে শেষ রুকুর ওই যে প্রথম আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই একটা পাঠ করে, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো ওটা একটু খুঁজে হিসাব মিলিয়ে নাও। ক্রেডিট কার্ড, ভিসা কার্ড যেগুলো আমরা এখন ব্যবস্থা করেছি, টাকা পয়সা লেনদেন করা ঝামেলা, কখন চোরে টাকাতে নিয়ে নেয়, এই জন্য ব্যাংকের মাধ্যমে দিয়ে দিলেন, মানুষ এসে টাকাটা উঠিয়ে নিরাপদে মার্কেট করবেন। এটার নাম ভিসা কার্ড আর ক্রেডিট কার্ড। আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। ওই ভিসা কার্ড কতগুলো পাঠাইছো, আর ওই মালয়েশিয়া গিয়ে আপনি মার্কেট করবেন, যা পাঠাইছেন তাই তো তুলতে পারবেন। 10 লাখ পাঠিয়েছেন, 10 লাখ তুলতে পারবেন। তা আল্লাহ ওইটাই বলছে যে তুমি আমার দেশ আখিরাতের দেশে তুমি কি পাঠাইছো, কয় লাখ পাঠাইছো, ওখান তো উঠে তো বাজারঘাট তুমি করবা, ওখানে বিপদ হতে বাঁচার তুমি চেষ্টা করবা, সেটা কি পাঠিয়েছো একটু খেয়াল করো, নিজে একটু ক্যালকুলেশন করো। এই দুটো আয়াত পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উৎসাহ দিলেন, তাসাদ্দাকু তাসাদ্দাকু, তোমরা দান করো দান করো। তো সাহাবারা দান শুরু করে দিলেন। কিন্তু যে পরিমাণ লোকগুলোর প্রয়োজন সেই পরিমাণ দান আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অলাউ বিশিক্কি তামরা, তোমার ঘরে যদি একটা খেজুর থাকে ওটাকে 2 ভাগ করে 1 ভাগ দাও, আর 1 ভাগ তোমার কাছে রেখে দাও। সাহাবারা এই পয়েন্টের এই কথাটা শুনে উপলব্ধি করলেন যে আজকের দানের খুব বেশি গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথা কখনো বলেন না, একটা খেজুর থাকলে অর্ধেক দিতে বলছেন, তাহলে আজকের দানের গুরুত্ব কত বেশি। পিছন থেকে এক আল্লাহর বান্দা উঠে বাড়িতে চলে গেছে, ওনার কাঁচা টাকার একটা বস্তা ছিল বাড়িতে, বুঝতে পেরেছেন যে আজকে টাকার খুব দরকার, নবী চাইছে এই কাঁচা টাকার বস্তা হাতে করে নিয়ে আসছেন। সাহাবারা বলছেন যে এত ভারী ছিল, কাঁচা টাকা তো ভারী, উনি আনতেও পারছে না, ধরাধরি করে নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ
এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, যেখানে খরচ করা দরকার আপনি খরচ করেন। সুবহানাল্লাহ। এত বড় দান একজন সাধারণ সাহাবা করা দেখে আবার দানবীরদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আরে ওই এত বড় মন আর উদার, এত দান করলো আর আমরা বসে আছি। তারা বাড়িতে গিয়ে দান আনা শুরু করলেন। এবার দেখা গেল টাকার একটা স্তূপ হয়ে গেছে, আর খাদ্যের একটা স্তূপ, কাপড়ের একটা স্তূপ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় তখন একটা হাসির উপর একটা মানে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থগুলো দিয়ে এই গরিব মানুষগুলোর বিপদ দূর করার চেষ্টা করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। সম্মানিত ভাইরা, আপনি যদি মানুষ সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন, নিজের কষ্টার্জিত পয়সা মানুষের জন্য ব্যয় করেন, তাহলে এটা বৃথা যায় না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। তোমরা দান করো, সদ্য আচরণ করো, বিপদগ্রস্তের মানুষের পাশে দাঁড়াও, আল্লাহ তোমার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এবং হাদিসের ধারায় বোঝা যায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মানুষের উপকার করা। সবচেয়ে উত্তম আমল হচ্ছে মানুষের উপকার করা। তো আল্লাহ নবী হাদিসে কুদসিটা যেভাবে বলেছেন, আমি সেটা আপনাদের আশা করি জানা আছে, তারপর আমি একটু স্মরণ করে দিই। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বলবেন, বান্দা ইন্নী মারিজতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার একটু সেবা করনি। বান্দা বলবে, আল্লাহ আমি আপনার কি করে সেবা করি, আপনি হলে রব্বুল আলামিন, বিশ্ব জগতের পালন কর্তা, আমি আপনার কি করে সেবা করি। আল্লাহ সেদিন বলবেন, বান্দা তোমার পার্শ্ববর্তী তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তার একটু সেবা যত্ন করতে তাহলে ওই জায়গায় আমাকে পাওয়া যেত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ মানুষ সেবাতে কত খুশি যে আমার বান্দা আল্লাহর দেওয়া টাকা পয়সা এটা আপনি আপনার পাশের ভাইকে একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন ওটা তুমি বান্দার সেবা করনি, ওটা যেন আমারই সেবা করেছে। সুবহানাল্লাহ। কি মান দিলেন অভাবী মানুষকে, আল্লাহ কি মান দিলেন। ওই ওনার সেবা মানে আল্লাহর সেবা। এরপর আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দেওনি। বান্দা ওই আগের মতোই বলবে, আপনি রব্বুল আলামিন, আপনাকে আবার কিভাবে আমরা খাবার দেই। আল্লাহ বলবে, তোমার পার্শ্ববর্তী মানুষ না খেয়েছিল, ওখানে যদি একটু খাবারের ব্যবস্থা করতে তো ওটা আমার কাছে ওটা তুমি পেয়ে যেতে। এরপর আল্লাহ বলবেন, আমি পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই। বান্দা ওই আগের মতোই বলবে, রব্বুল আলামিন, আপনি আমরা কি করে পানি পান করাই। আল্লাহ বলবেন, পিপাসিত মানুষকে যদি তুমি খাওয়াতে পান করাতে সেটা তুমি আমার কাছে পেয়ে যেতে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসে পাওয়া যায়, একজন ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, তাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমার কোনো ভালো আমল আছে, বলবে যে না আল্লাহ আমার মনে পড়ে না, আমার কোনো ভালো আমল আছে আমি বলতে পারি না, তবে আমি আমার কর্মচারীদেরকে বলে রেখেছিলাম যে গরিব মানুষ যদি দোকানে আসে একটু ছাড়টা দিয়ে দিয়ে দিই। ধনী মানুষ হলে ন্যায়সম্মত কিছু লাভ করো, আর গরিব মানুষ যদি আসে না নিয়ে পারা না যদি যাই, তাহলে কমপক্ষে মূলধনটা নিয়ে তুমি মালটা দিয়ে দিও, একটু ছাড় দিও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের এই কথা আল্লাহ তো জানেন, তবু বান্দার মুখ থেকে শুনতে ভালোবাসেন। বান্দা যখন এই কথা বলবে তখন বলবে, আমিও তোমারে মাফ করে দিলাম, কারণ তুমি আমার তোমার এইটুক সম্পদের ভিতর থেকে আমার গরিব বান্দাদেরকে যদি তুমি ছাড় দিতে পারো, তা আমি আল্লাহ এত থাকতে তোমাকে একটু ছাড় দিতে পারবো না। সুবহানাল্লাহ। পাপী মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ের ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন, আমি জান্নাতে একটা যুবককে দেখেছি, একটা মানুষকে দেখেছি জান্নাতে ঘোরাঘুরি করছে। তার আমল কি ছিল? রাস্তায় একটা গাছের ডাল পড়ে গতিপথ বন্ধ করে দিয়েছে। এই আল্লাহর বান্দা বললো যে এটা না সরানো পর্যন্ত আমি যাবো না, এটা সরিয়ে যাতে করে মানুষের চলাচলের পথটা নির্বিঘ্নে চলতে পারে, এই উপকারটা করার কারণে, এই আমলটার কারণে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কোন আমলকে তুচ্ছ মনে করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন গোস্ত পাকাও আশপাশের ঘ্রাণ ছোটে, প্রতিবেশীর ঘরে ঘ্রাণটা চলে যায়, ওরা কিসমিস করে বাব্বুকে, বাবা ওই বাড়ি গোস্ত পাকাইছে, আমাদের তো একটু গোস্ত কেনেন না, ওরা কষ্টে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেদিন গোস্ত পাকাবা সেদিন একটু ঝোলটা বেশি করে দিও।
একটু তোমার প্রতিবেশীদের বস্তু দিতে না পারো, একটু জোলটা দিও, যে রুটি খেয়ে নিবি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং মানুষের পাশে, এই যে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন, এই যে যে এলাকাগুলো সাধারণত বন্যায় কখনো প্লাবিত হওয়ার কথা আমরা শুনিনি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই অঞ্চলগুলো সাধারণত বন্যা আক্রান্ত হয় না। সেই 88-র পরে মনে হয় এটাই দ্বিতীয়বার বলা যেতে পারে। আর আমাদের উত্তরবঙ্গের মানুষ তো প্রতি বছরই ওরা নিয়তি করে যে এবারও হয়তো ডুবতে পারি। ওরা ভেলা বানায়, ওরা বাড়িঘর ওইভাবেই করে, কারণ একটু হলেও প্রস্তুতি তাদের থাকে যে আসতে পারে বন্যা, প্ল্যান পরিকল্পনা থাকে। এই মানুষগুলোর তো প্ল্যান পরিকল্পনা নেই। আমার তো মনে হয় অনেকে সাঁতারটাও শেখে নেয়, হঠাৎ করে রাতের অন্ধকারে পানি এসে সব কিছুকে তছনছ করে দিল। হয়তোবা আপনারা বলবেন নোয়াখালী ফেনীর মানুষ অনেক টাকা পয়সার মানুষ, বেশিরভাগই লন্ডনে এদিক ওদিক নাকি থাকে। ভাই, লন্ডনে থাক, ব্যাংকে কোটি টাকা থাক, এই মুহূর্তে তিনি অসহায়। এই মুহূর্তে তাকে উদ্ধার করা আমাদের দরকার। ওরা আমারই ভাই। ওই পানিটা তো এই চট্টগ্রামও আসতে পারতো, ওই পানিটা তো আর এক এলাকাও যেতে পারতো। তখন আমরা কি চাইতাম? অঢেল টাকা পয়সা, বাড়ি আপনার ব্যাংকে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, খাবার পানি নাই, মানুষ বন্যা স্রোতে বাড়ি ঘর সহ ভেঙে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এগুলো থেকে নিজেদের কিছু শিক্ষা নেওয়া দরকার। কিছু শিক্ষা হয়তোবা আমরা মনে করি এরা ভারতের কাজ, ভারত পানিটা ছেড়ে দিয়েছে, এই বাঁধগুলো খুলে দিয়েছে, যার কারণে এটা আক্রান্ত হয়ে গেছে। আমরা উড়িয়ে দিচ্ছি না, এটাও খুবই সম্ভাবনা। কারণ ওই দেশ যে আমাদের কেমন বন্ধু তা তো বোঝাই গেছে। ওই দেশ আমার বাংলাদেশের কোনো মানুষকে সে পছন্দ করে না, শুধু যে তার সুবিধা দেবে তাকে শুধু একটু মানে আগলে রাখার চেষ্টা করবে। ওই লোকটাকেও কত ভালোবাসবে ততক্ষণ যতক্ষণ তার কাছ থেকে সুবিধাটা নিতে পারবে। যখন সুবিধা দেখবে তো ওনার কাছেও নাই, তখন ওনারও আর তেমন দাম থাকবে না। যেটা চোখের সামনে আপনারা দেখেছেন, চোখের সামনে দেখেছেন। এতদিন শুনতাম যে ওনারা নাকি রক্ষা করবে, কই রক্ষা করলেন? কই রক্ষা করলেন? পরে বিমানও নাকি নামতে দেয় না, এমন একটা অবস্থা সৃষ্টি করছিলেন। যা হোক, আমরা বলছি ভারতের যদি কৃত্রিম বন্যা হয়ে থাকে, সেটার জন্য আমাদের নতুন দেশের সরকার যারা এসেছে, আমরা এই আবেদন করতে পারি ওই বাঁধের মোকাবেলায় বাংলাদেশের মানুষ খেয়ে না খেয়ে হলেও আরো বাঁধ নির্মাণ করা দরকার। আমার মনে পড়ে পাকিস্তানের জিন্না সাহেব নাকি বলেছিলেন, যখন পারমাণবিক বোমা ভারত বানিয়ে ফেললো, আমরা মুসলিম রাষ্ট্র, ছোট রাষ্ট্র, ও ধমক দিলে তো কাপা ছাড়ার বুদ্ধি থাকবে না। তখন এই পাকিস্তানের ওই সময় সরকার বলেছিলেন যে পাকিস্তানের মানুষ ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা বানাবে। তা আলহামদুলিল্লাহ বানাইছে বেটা। তা আমাদের এখন আর কিছু না হোক, এই বাঁধের বিপরীতে যদি ওইরকম পরিবেশ থাকে, আমি জানি না, পরিবেশ যদি থাকে তাহলে আমাদের বিকল্প বাদ দেওয়া দরকার। যখন আমাদের দরকার তখন খোলা রাখবো, যখন ওরা পানি ঢুকাইতে যাবে তখন দিব বন্ধ করে। ওই বাঁধের চেয়েও শক্তিশালী, ওই বাঁধের চেয়েও কয়েক ফিট উঁচু দিয়ে দিতে হবে। যখন ছাড়বো আমি তোমার আটকে দিয়ে তোমারই মারবো, এতদিন আমারে মারছে আমি তোমারে মারবো। তাহলে এইরকম যদি প্রতিঘাত ব্যবস্থা না নেন, দেশে মানুষকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তা যাই হোক ভাইয়েরা, সেটা ভারতের কৃত্রিম হোক, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাই হোক, আমি মনে করি যে ভারতেরই যদি এটা প্ল্যান থাকে, আল্লাহর পানি নেওয়ার কি জায়গা এই নোয়াখালী ফেনী আর জায়গা ছিল না? আল্লাহ আর একদিক দিয়ে রাস্তাটাও ঘুরিয়ে দিলেন না কেন? পানিটা এই দিক দিয়ে দিলেন কেন? আল্লাহ মূসাকে সাগর ভাগ করে পানি দাঁড় করে রেখে পার করান, ফেরআউন আসার সময় নেটওয়ার্কটা কানেকশনটা জোড়া দিয়ে দেয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন সেটা করলেন না? সুতরাং শুধু ভারতকে দোষ দিয়া আমাদের একটা চরিত্র একটু নষ্ট আছে। সবসময় দোষটা শয়তানকে দিয়ে বাড়লি আছে, এটা শয়তানের কাম, শয়তানি রেপ করে দিয়ে আমরা করাইছে, শয়তানকে দিতে বলি আমরা বেঁচে যাই না। এই বিপদ ভারত থেকে আসুক, কৃত্রিম হোক, আল্লাহর পরীক্ষা হোক। আমারও তো কিছু বোঝার আছে যে রাস্তা তো, পানি দেওয়ার রাস্তা তো আরো ছিল, আল্লাহ ইচ্ছা করলে তো আটকেও দিতে পারতেন। ভারত ছাড়িয়ে দিচ্ছে, বরফ জমে গেছে, পানি আর বের হয় না, বরফ করে দিতে পারতেন, পানি বের হতো না। আল্লাহ ছেড়ে দিচ্ছেন কেন? আমাদের কোনো ত্রুটি আছে কিনা এটা খোঁজা দরকার। আমাদের কোনো শিক্ষার দরকার ছিল কিনা এটা একটু বের করা দরকার। আমাদের কোনো অনিয়ম ছিল কিনা, আমাদের কোনো পাপ ছিল কিনা, এগুলো একটু খুঁজে নিজেকে ইহতিসাব যেটাকে বলা হয়, আত্মশুদ্ধির জন্য সমালোচনা করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি এই মেসেজও আপনার নেওয়া দরকার, আল্লাহর ক্ষমতার কাছে বিশ্বের কোনো ক্ষমতার কোনো দাম নাই।
এক পানি সেনাবাহিনীকে যদি আল্লাহ বলে দেয় যে অনুমতি দিলাম একটু সফরটা করে আসো, দৈনিক 70 বার এই সাগর আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ একটু অনুমতি দেন। এই জালেমরা আপনার কথা শোনে না, একটু সাজদাই দেয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না। এই জালেমগুলোকে আমি একটু শায়েস্তা করে আসি, অনুমতি দেন দৈনিক 70 বার। আমি হিসাব করে দেখেছি যে দিনে 24 ঘন্টা হয়, তো 24 ঘন্টার মধ্যে যদি 70 বার হয় যায়, তাহলে প্রতি ঘন্টায় 3 বারেরও বেশি, প্রতি 20 মিনিট পর পর আল্লাহর কাছে। তাহলে মনে হয় আর একটু কমাইলে, সূক্ষ্ম হিসাব করলে মনে হচ্ছে যেন প্রতি 18 মিনিট 17 মিনিট হবে। এই প্রতি 15-17 মিনিট পর পর আল্লাহর কাছে আল্লাহ দেন না অনুমতি। আমার 15 মিনিট করে আল্লাহ দেন না অনুমতি, চাইতেই আছে। আল্লাহ তখন বলবে যাও, তাহলে তাদের কথা শুনলই না, অনুমতি দিলাম, তখনই এই অবস্থা হয়ে যাবে। বিশ্বের কোনো অস্ত্র, কোনো মানে পারমাণবিক বোমা, সারা সর্বস্ব শক্তি নিয়োগ করে আল্লাহর গজবকে আপনি ঠেকাইতে পারবেন। সুতরাং এইটা একটা দার্স, শিক্ষা এখানে নিতে হবে। ভাইয়েরা আক্রান্ত হয়েছে, আমাদের অর্থ সম্পদ যতটুকু আছে তাদের জন্য ব্যয় করা উচিত। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আল্লাহ রক্ষা করেছেন, এই যে কৃতজ্ঞতা স্বরূপ তাদের প্রতি আমাদেরকে অকাতরে দান করা উচিত। আল্লাহ এখন বন্যার সময় এক বিপদ গেল, পানি নেমে গেলেও আবার এই 3 মাস তাদের আবাদ হবে না, তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সোনার সংসার তছনছ হয়ে গিয়েছে, ওটা গড়তেই তো আমার টাকা লাগবে। তাহলে কত ক্ষতি, কত দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত। আমাদের খুঁজে খুঁজে আপনাদের এইখান থেকে বাংলাদেশ জমিয়তে বাংলাদেশের তত্ত্বাবধানে সেই অর্থ সংগ্রহ ওখানে পৌঁছানো হচ্ছে। আপনারা উদার হস্তে, মুক্ত হস্তে যাওয়ার সময় আপনারা অবশ্যই দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল এবং মঞ্জুর করুন। বালা মুসিবত দূর হয় দান করলে, আপনার প্রতি আসার মতো বালা মুসিবত আল্লাহ ঠেকিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة الفجرة اليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين. রব্বুল আলামিন আমাদের ঈমানের শক্তিকে আরো বাড়িয়ে দিন। রব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে বিরত রাখুন। আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের যে সকল ভাইয়েরা আক্রান্ত হয়েছেন, বানভাসী বন্যার্থ মানুষগুলো, আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়ে দিন। আল্লাহ তাদের বিপদকে তাদের থেকে সরিয়ে নিন, তাদেরকে ঈমানের দিক থেকে মজবুত করে দিন। আমাদেরকে শারীরিকভাবে সাহায্য সহায়তা করার তৌফিক দান করুন। আমাদের ক্ষুদ্র আমলগুলোকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কাতার সোজা করে নিন।